বুক ফাটা আর্তনাদে মা কেঁদে কেঁদে বলছে আমার মেয়েটা নেই। এই মৃত্যুটা যেটা হওয়ার উচিত ছিল না, কিন্তু হলো। কেন হলো? তার কারণ হচ্ছে বিজয় উল্লাস। এবং বিজয় উল্লাস শুধু নয়, তার সঙ্গে সঙ্গে সিপিএম করে ওই পরিবারগুলো, তাদের বাড়ির দিকে বোমা ছোড়া হয়েছে এবং সেই বোমার স্প্লিন্টারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেছে মেয়েটি, স্প্লিন্টার লেগেছে। পুলিশ খাড়া করছে একটা তথ্য, সেই তথ্যগুলো যদি আপনি দেখেন, যেমন পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, প্রথম পোস্টে ছিল বোম এক্সপ্লোশন, দ্বিতীয় পোস্টে ছিল এক্সপ্লোশন। মানে কি বিস্ফোরণ হলো, বোমা না অন্য কিছু, এটা নিয়ে প্রশ্ন উঠছে। যাই হোক, পশ্চিমবঙ্গ পুলিশ যেটা ভালো ভেবেছে করেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এক্সপ্লোশনই করেছে, মানে বিস্ফোরণ হয়েছে। তিনিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন, অর্থাৎ পুলিশ মন্ত্রী পোস্ট করে দিয়েছেন, পুলিশ পোস্ট করে দিয়েছে। মোটামুটি গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার হচ্ছে, ধরপাকড় চলছে। কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর যেটাই রাজনীতির এই কি বলবো, রাজনীতি যে চলে এটাকে চেঞ্জ করা জায়গা আছে। কারণ 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, তার আগে এই যে দেখা গেল, অর্থাৎ বিজয় উল্লাসের নামে বোম চার্জ করা, এবং বোম মানে সকেট বোম বলা হচ্ছে, সকেট বোম ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, এবং তারই আঘাতে মেয়েটি মারা গেছে। পুলিশও বলছে একই কথা, বিস্ফোরণে মৃত্যু হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। এবং মা তো কেঁদে কেঁদে বলছে মেয়েটা আমার গিয়েছিল স্নান করতে যাচ্ছিল মেয়ে মায়ের সঙ্গে, আর সে সবাই এই বোম ছড়ে দিয়েছে, খুশিতে বোম ছড়ে দিয়েছে। আসলে খুশিতে বোম ছড়া নয়, এই বোম ছড়া হচ্ছে সিপিএম বা কংগ্রেস করা লোকেদের চমকানো। বিজেপির কর্মীদের মারা 2021-এর নির্বাচনের পরে আপনারা দেখে নিয়েছেন যে বিজেপির কর্মীদের কিভাবে মারা হয়েছে। চারিদিকে দিকে দিকে মারা হয়েছিল, দিকে দিকে বাড়ি ভেঙে দেওয়া, দোকান লুটতরাজ করা, সব করেছে এরা।